একটা পেশেন্ট আসছে লেবার পেন নিয়ে, মানে আগে ওনার নর্মাল ডেলিভারি ছিল, আমার হাতে হয়েছিল ওইটাই, মাত্র 21 মাস বয়স বাচ্চার। তো এখন একবারে লেবার পেন নিয়ে আসছে, আর সাথে সাথেই মানে হয়ে গেছে বেবিটা, আমার হাতেই হয়েছে মাশাআল্লাহ, একটা ছেলে বেবি হয়েছে, কি কিউট। ওজন একটু কম 1.9 কেজি, বাট আলহামদুলিল্লাহ সব ভালো আছে। তাই সময়ের আগে হলো ওজন কম হলো, যেহেতু সব ভালো আছে, সো মা বাবার কাছে হ্যান্ড ওভার করে দিব। খুব ভালো লাগলো যে একই পেশেন্টের পরপর 21 মাস গ্যাপ দিয়ে আমার হাতে 2টা বেবি হলো, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওই দিন এমন একটা দিন ছিল, সব ছিল ইমার্জেন্সি কেসেস। ফার্স্টে নর্মাল ডেলিভারি সেই পেশেন্ট আসলো লেবার পেন নিয়ে, অ্যান্ড দেন এই টুইন ভ্যালুয়েবল প্রেগনেন্সির পেশেন্ট আসলো যার বিয়ের 13 বছর পরে প্রেগনেন্সি কনসিভ হয়েছে, এবং দেখা গেল 34 সপ্তাহে ফিটাল ডিস্ট্রেস হচ্ছে। এটার কারণে ইমার্জেন্সি তার সিজার করা লেগেছে, এবং বাচ্চা বের হওয়ার সময় জানা গেল যে বাচ্চা পেটে বাথরুম খেয়ে ফেলেছে, দ্যাটস ওয়াই ফিটাল ডিস্ট্রেস হচ্ছিল। ফিটাল ডিস্ট্রেস আগেই ধরা পড়া যায়, সাধারণত 32 সপ্তাহের পরে সিটিজি করলেই সেটা ধরা পড়ে যে কোনো ফিটাল ডিস্ট্রেস আছে কি না। টাইম টু টাইম আপনি যখন আপনি ডক্টরের কাছে চেক আপে যাবেন, তখন যদি প্রয়োজন হয় তাহলে তিনি সিটিজি করবে। সো যেমন আমরা প্রেডিক্ট করেছিলাম তাই হয়েছিল, বাচ্চা 2জনকে এনআইসিইউতে ভর্তি করা লেগেছে। এবং তারপরে আমাদের আরেকটা কেস ছিল যেটাও খুবই ইমার্জেন্সি ছিল, এবং এইখানে পেশেন্টের স্পেশাল কেস ছিল। পেশেন্ট 145 কেজি ছিল, পেশেন্টের ডায়াবেটিস ছিল, আদার্স আরও অনেক কমপ্লিকেশন ছিল, বা সবচেয়ে বড় কমপ্লিকেশন ছিল ওনার পানি একদমই ছিল না। সো এটাও আমাদের ইমার্জেন্সি, জাস্ট 31 উইক্সে সিজার করা লেগেছিল। অপারেশন থিয়েটারে আমরা 6 জন ডক্টর ছিলাম। খুবই হেকটিক একটা ডে গিয়েছে। আজকে আরেকজন পেশেন্ট আছে নর্মাল ডেলিভারি ট্রায়ালে, আশা করি ওনারও নর্মাল ডেলিভারি হয়ে যাবে। আর এদিকে আমি এখন একটু খাবার খেয়ে নিচ্ছি, সারাদিনে একটু কিছু খেতে পারিনি। আর 145 কেজির যে পেশেন্ট ছিলেন ওনারা মিষ্টি দিয়েছেন, মিষ্টিটা দেখতেও খুবই আম লাগতেছিল। আর ক্ষুধাও আজকে ভাই অনেক লাগছে, ডায়েটের কথা মাথায় রাখলে হবে না। আজকে আমার 2 বেলা ডিউটি ছিল, মর্নিং অ্যান্ড ইভিনিং, সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত। বাট আজকে সব কিছু করতে করতে এত লেট হয়ে গেছে যে আমি 10টা বাজেও বাসায় যেতে পারিনি, এবং দ্যাটস ওয়াই ভাবলাম যে আজকে নাইট ডিউটি করে যাই, একটানা 24 ঘন্টা ডিউটি। রাতে আরও সার্জারি হয়েছিল, এবং আমার চেহারার অবস্থা দেখেই বুঝতে পারতেছেন, ব্লাড টাট মেখে পুরো শরীর অবস্থা খারাপ। বাসা থেকে ইমার্জেন্সি বলেছে আমার জন্য নতুন ড্রেস পাঠাতে। হসপিটালে শাওয়ার টাওয়ার নিয়ে এখন একটু খাবার খেতে বসেছি। আমি আজকে ডিনারের জন্য ডিমসাম টাউন থেকে এই ক্যাশিউনাট সালাডটা অর্ডার করেছিলাম, উইচ ওয়াজ ভেরি ইয়াম। আর এটা এখন সকালবেলা আমি বাসায় যাচ্ছি, আমাকে বোঝা যাচ্ছে যে 24 ঘন্টা আমি ডিউটি করছি। খুবই ফ্রেশ লাগতেছিল আমার নিজেকেও। বাসায় এসে ফার্স্টে আমি আমার আওয়াইশাকে দেখলাম, দেন চলে গেলাম আমার এই নতুন গাছগুলোকে দেখতে। আমার 24 ঘন্টায় গাছগুলোকে দেখা হয়নি, খুবই মিস করতেছিলাম এদেরকে। আর বারান্দায় এসে মনটা খুবই ভালো হয়ে গেছে। এরপর দিলাম একটা ঘুম, আর ঘুম থেকে উঠেই তো আবার সেই সংসারের কাজ। এই গরমে রান্না করা লিটারেলি ঘামায় টামায় অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আর এখানে রান্না বান্না তো করতেই হবে সংসারের জন্য। তো এখানে রুই মাছ রান্না করতেছি, তারপরে একটু ভাজাভুজি করতেছি কারণ মেহমান আসবে। ঘুম থেকে যেহেতু একটু দেরি করেই উঠেছি, সো দুপুরের খাবারটা আমার বাসায় হবে। আমি রাতের জন্য রুই মাছ রান্না করলাম, আর বিকেলবেলা একটু মেহমান আসবে বাসায়, দ্যাটস ওয়াই ফ্রোজেন আইটেমস সবসময় আমার সেভিয়ার, ফ্রোজেন আইটেমস রেডি করে রাখছি। আর ভাবতেছি কি করা যায়, ফ্রোজেন আইটেম আমার বাসায় এর জন্য আমি সব সময় রাখি, কারণ এত ব্যস্ততার কারণে আমি এত কিছু আসলে করতে পারি না। আর স্পেশাল কি আইটেম করব এটা ভাবতে ভাবতে মাথায় এলো, আমি আওয়াইশার জন্য সবসময় বাসায় একটু বান বা পাউরুটি এগুলো রাখি, স্যান্ডউইচ আর বার্গার বানিয়ে দেওয়ার জন্য। তো বান ছিল, এই বানটার মধ্যে আমি একটু বার্গার বানিয়ে দিব। একটা বানই ছিল, এখন যেহেতু একটু বড় সাইজের ছিল, এটা দিয়ে 2জনের হয়ে যাবে। আমি ভিয়েতনামে বানমি খেয়েছিলাম, এটা অনেকটা সেই সাইজের। আর আমি এটা জাস্ট এগ দিয়ে করব, কারণ আদার্স আর অন্য কিছু করার মতো সময় শক্তি কিছুই নাই। আমি এগটা ম্যাশড করে নিয়েছি, এর মধ্যে আমি টমেটো কেচাপ, চিলি সস, একটু মাস্টার্ড সস এবং মেয়োনিজ দিয়েছি, একটু গুঁড়ো দুধ দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি, গোলমরিচ দিয়েছি, একটু চিনি আপনি চাইলে অ্যাড করতে পারেন, আমি এখানে চিনি অ্যাড করি নাই। আমি যেভাবে বানাচ্ছি এভাবে কিন্তু আপনি বাচ্চাদের দিয়ে দিলে বাচ্চাদের খুবই সুন্দর একটা ইজি ব্রেকফাস্ট হয়ে যায়। আর যদি বড়রা খেতে চান একটু ঝালঝাল করে এর মধ্যে কাঁচামরিচ দিতে পারেন, অনিয়ন দিতে পারেন, অনেক কিছুই দিতে পারেন। তো বানটাকে আমি হাফ হাফ করে রেডি করে এর মধ্যে এখন আমি স্টাফিংসটা দিয়ে দিব, এবং তার মধ্যে আমি একটু শসা আর টমেটো দিব।
আলহামদুলিল্লাহ, যে মেহমানের জন্য বানিয়েছিলাম সে মেহমান কিন্তু এটা খেয়ে বলেছে বেশ মজা হয়েছে। আমার এই এগ বানমি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আলহামদুলিল্লাহ, কর্মজীবনের দায়িত্ব শেষ করলাম, সংসারের দায়িত্ব শেষ করলাম, ওয়াইফের দায়িত্ব শেষ করলাম, মার দায়িত্ব শেষ করলাম, এখন নিজের জন্য সময় দেওয়ার পালা। আর আমার নিজের জন্য আমার মনে হলো একটু পার্লারে গ্রুমিংয়ের জন্য যাওয়া দরকার। আসলে গ্রুমিং না, আমার এত পা ব্যথা করতেছিল, প্লাস পেডিকিওরও করা হয় না অনেক দিন, সো ভাবলাম যে একটু পেডিকিওর আর ফুট মাসাজ নিয়ে আসি। আর এখন আমি বাইরে কোথাও গেলেই আমার আওয়াইশাকে নিয়ে যাই, কারণ আওয়াইশা মনে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, আমার হ্যাং আউট করার এখন আর মানুষের অভাব হয় না। পেডিকিউরের জন্য উত্তরায় আমার ফার্স্ট চয়েস অলওয়েজই ভ্যানিটি। আর দেখলাম যে ভ্যানিটির পাশেই তাদের এক্সক্লুসিভ পিক নামে একটা ক্লোদিংয়ের শপ ওপেন হয়েছে, ওইখানে যাওয়ার আমার সময় নেই, সো আমি ভ্যানিটিতেই গেলাম। এদের পেডিকিউর খুবই ভালো হয় এবং প্রাইসও কিন্তু অনেক রিজনেবল, 1000 টাকার নিচে। পার্সোনার চেয়ে ভ্যানিটির পেডিকিউর আমার কাছে বেশি ভালো লাগে। আর আওয়াইশাও তো নতুন এই প্লেসে এসে খুবই হ্যাপি। সে তার হেয়ার কাটের জন্য সেদিন পার্লারে গেল এবং এই যে পেডিকিউরের জন্য ফর দ্য সেকেন্ড টাইম সে পার্লার এসেছে। এবং মার পায়ে এগুলো কি দলাই মলাই চলতেছে এটা দেখে সে খুবই অবাক, এগুলো কি হচ্ছে। সে খুবই লাজুক এবং ভীত পায়ে এসে এসে একটু টুকটাক পানি নিয়ে আমার পায়ের মধ্যে দলাই মলাই করতেছে এবং বুঝাচ্ছে যে আমিও মার পেডিকিউর করি। মানে বাচ্চারা ওর কাজকর্ম দেখে ওইখানকার স্টাফরাও হাসতেছিল যে কি করতেছে বেবিটা। সো এটাই ছিল আমার আজকের ব্লগ। আজকের ব্লগটা সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। যাদের আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।